জায়গা বাইন্দা ফেলাইছিল তোমার ওই জায়গা পুরো সোজা করে আমার উলঙ্গভাবে পালাই দিছে। আমার জীবনটা পুরো নষ্ট করে দিছে। মানে চিকেন দেওয়ার লগে লগে আমার মুখ ধরতে রয়েছে উলঙ্গ, তো পরে জামা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি। এর মধ্যে 5 জন আমাকে ধরেছে, পরে হাত বাঁধছে, মুখ বাঁধছে, পরে আমার একটি নতুন বাসার নতুন পরিবেশ আর স্বপ্নে ভরা একটি সংসার। স্বামীকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছিল এই গৃহবধূর, কিন্তু নতুন বাসায় ওঠার পর ধীরে ধীরে তার জীবনে নেমে আসে অন্ধকার। একের পর এক পাশবিক নির্যাতনের শিকার হয়ে তার স্বাভাবিক জীবন পুরোপুরি বদলে যায়। কি ঘটেছিল সেই রাতগুলোতে, কেন দীর্ঘদিন মুখ খুলতে পারেননি তিনি? এই জায়গা পালাইছে। এইখানে করছিল, এইখানে করছে। আর কোন ঘরে নিয়ে গেছিল? করছে আবার ওই ঘরে নিয়ে গেছে আমাকে। এই জায়গা বাইন্দা ফেলাইছিল তোমার ওই জায়গা পুরো সোজা করে আমার উলঙ্গভাবে পালাই দিছে। তোমার উলঙ্গ করে ফেলাইছিল। পরে একটা যারা আমার উপরে দিয়ে বলে ভিডিও করছে। ভিডিও করছে আবার তোমার আমার উলঙ্গ ভিডিও করে করছে। ভিডিও করেছে কে? আর ওই আর কে করেছে? কে করেছে? কে আর ভিডিও করেছে? রেপ করেছে একটা, মানে ভিডিও করেছে একটা ছেলে, আর করেছে 4 জন। আমার লগে 5 জন নিয়ে আমার রেপ করেছে। একজন একজন করে ভিডিও করছে। আমার পুরো জীবনটা আমার তেজনাট করে দিছে। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, স্বামীকে নিয়ে নতুন একটি ভাড়া বাসায় ওঠেন তিনি। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয় অস্বস্তিকর এক পরিবেশ। তার অভিযোগ, একদিন গোসল করার সময় হঠাৎ করেই গোসলখানার পর্দা সরিয়ে ভিতরে ঢুকে পড়েন কাশীনাথ নামের এক ভাড়াটিয়া। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। কোনো মতে নিজের শরীর ঢেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ওই বাসে যাওয়ার পর আমাকে অনেক নেগেটিভ কথা বলছে। তা আমি কোনো মাইন্ডে নিই না। আমার জামাইটা বলছে এই জায়গাতে রুম ছেড়ে দিতে। যে যখন গোসল করতে যেতাম তাহলে পর্দা, মানে কোনো দরজা নেই ওখানে, মানে পর্দা দিয়ে গোসল করা লাগতো। তো পর্দা দিয়ে গোসল করতে ঢুকছিলাম, পরে ম্যানেজারের জামাই কাশি না দিয়ে ও ঢুকে গেছে। তা আমি কোনো মাইন্ড করি নাই, শরীরে জামা মানে উলঙ্গ, তো পরে জামা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি যে এই আঙ্কেল আপনি ঢুকছেন কেন? আপনি তো একটু কাশি দিয়ে ঢুকতে পারেন না? কে আসছে তো আপনি জানতেও তো পারেন না। পরে কোনো জবাব দেয় না। পরে আমি বিচার দিয়েছিলাম ম্যানেজারের বোর কাছে, মানে হেল্পর কাছে বিচার দিয়েছি, কোনো দিকে কোনো করে না, আশব্দ করে না। তার অভিযোগ এটাই শেষ ছিল না। এর কিছুদিন পর এক রাতে তার স্বামী কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। ঘরে একাই ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে আচমকাই তার ঘরে ঢুকে পড়েন 2 যুবক। ফার্স্ট প্রথম রানা আর একটা ছেলে মানে আমার ঘরে ঢুকছিল রাতে 11টা বাজে। তা আমি ঘরে শুয়েছিলাম, আমার জামাই কামে গেছে। আমার বাপ মার লগে, বাপ মা মাজারে দোকান দিছে, আমার জামাই ওই দোকান দিছে। 4 দোকান, আমার জামাই কামে গেছে গা। তা আমি তো বাসায় একা। তাহলে আমি তো রাতের 11টা বাজে ঘুমাই না, মানে হ্যাঁ না থাকলে আমি ঘুমাই না, আমার চোখে ঘুম আসে না। তাহলে আমি ঘরে ছিলাম, এর মধ্যে দিয়ে ঘরের ধাম করে মানে দরজায় যাতে সিটকানি আটকা, মানে ভিতরে ঢোকা যাবে এরকম সিস্টেম আছে। দরজার সিটকানি যাতে ধাক্কা দিলে খুলে যাবো। পরে ধাক্কা দেওয়ার ঢুকছে, এর মধ্যে আমি চিৎকার দিতে এর মধ্যে আমার মুখ ধরছে। ভুক্তভোগীর দাবি, তার মুখ ও হাত চেপে ধরেন এবং তাকে ভয়ভীতি দেখান। এরপর তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন এবং সেই ঘটনার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়। মানে চিৎকার দেওয়ার লগে লগে আমার মুখ ধরতে রয়েছে। এর মধ্যে আমি চিৎকার দিতে পারি নাই। পরে আমার সাথে এরকম করছে। আরেকটা ছেলে আসছিল মাস্ক পরা, আমার ভিডিও করেছে, মানে আমি কোনো শব্দ বলতে পারি নাই। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং ধারণকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। আমাকে বলতেছে যে চাকু নিয়ে ঢুকেছিল, যে আমাকে বলতেছে তুই যদি কারো বলে দাস যে এই চাকুটা দিয়ে তোকে আমি মেরে ফেলবো আর তোর ভিডিও আমি ছেড়ে দেবো। তাই আমি কারো বলি নাই, আমি আমার জামাইরেও বলি নাই, আমার জামাইরে আমি টাচও করতে দিইনি আমার ছেলে। কিন্তু এখানেই শেষ হয়নি তার দুর্ভোগ। এর পরের ঘটনা আরও ভয়াবহ। এক রাতে মুজিবর নামের এক ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং তার উপর চালানো হয় নির্যাতন। এ সময় বাইরে থেকে কয়েকজন সহযোগিতা করছিলেন বলে অভিযোগ করেন তিনি। মুজিবর ম্যানেজার নিয়ে বাইরে পাহারা দিচ্ছে, মুজিবর আর সামাল লগে এসব করে গেছে আর বলতেছে আমার কাছে ভিডিও ছিল, তেল তোরে ছাইরা দেবো আর তোকে মাইরা ফেলাই বইরে বলছে আমাকে। মানে আমি শব্দ বলতে পারি না, যদি আমাকে মানে মেরে ফেলে তা আমি কি করব। কিন্তু সামনে যে আরো ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছিল তা তখনও বুঝতে পারেননি তিনি। ভুক্তভোগীর অভিযোগ, এক রাতে বাড়ির ম্যানেজারের স্ত্রী কথা আছে বলে তাকে বাইরে ডেকে নেয়। রাত তখন প্রায় 3টা। তারপরের দিন আইসে মেয়েদিওর আইসে আইসা আমাকে ধরছে রাইতে, মানে ম্যানেজার নিয়ে আইসা আমাকে ডাক দিয়েছিল যে এই আমি না বাইরে আমার ওখানে ঝামেলা হয়েছে।
পরে আমি বাইরে এসেছি রাইতে 3টা বাজে, পরে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। নির্জন একটি স্থানে নিয়ে যাওয়ার পর সেখানে কয়েকজন যুবক উপস্থিত হয়। এরপর তার হাত ও মুখ বেঁধে ফেলা হয় এবং তার উপর আবারও চালানো হয় পাশবিক নির্যাতন। এর মধ্যে 5 জন আমাকে ধরেছে, পরে হাত বাঁধছে, মুখ বাঁধছে, পরে আমার পা বাইন্দা ওখানে হালাই দিছে উলঙ্গ ভাবে। পরে একটা ছেলে আমার উপরে দিয়ে পরে আমার ভিডিও করাইছে আর বলছে, এরকম করার পর আমাকে বলতেছে যে তুই যদি কারো বলিস তাহলে আমি মেরে ফেলবো। এর মধ্যে নগ্ন হয়ে গেছে, এর মধ্যে আমাকে দরজার সামনে ফালিয়ে হেরা গেছে গা। এর মধ্যে সালে মায়াই আমার হাতের বান, মোয়ের বান, পায়ের বান খুইলা দিছে। খুইলা দেওয়ার পর আমার চোখে পানি দিয়ে আমার উঠাইছে যে এই আমি না তেনে শুয়ে রয়েছিস। আমি আরে বলিও নাই যে আমার সাথে এরকম হয়েছে, আমি বলছি আমার জামাই বাইন্দা আমার হালাই হয়ে গেছে। ঘটনার পর তার স্বামী বাড়ি ফিরে এলে তাকে সবকিছুই খুলে বলেন এই গৃহবধূ। এরপর স্বামী স্ত্রী মিলে আইনের আশ্রয় নেন। তিনি জানান শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ায় তাকে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছিল। তো আমি বলি নাই। পরে তারপরে দিন আমার জামাই আইসা আমাকে বলতেছে যে কি রে কি হয়েছে, আমার কাজ করতে দে একটু। না আমি বলতেছি যে না তোকে আমি কাজ করতে দেবো না, আমার শরীরতে দূরে থাক। পরে আমার ভাইরে ডাইকা নিয়ে এসে, আমি নামের ভাইটারে ডাইকা নিয়ে এসে পরে আমার ভাইরা আমি সব খুলে বলছি। খুলে বলার পরে আমার ভাই মানে রানাকে ধরছে, রানাকে ধরে বাইরে আনছে। এর মধ্যে পাবলিক ওকে মার দিছে। মার দেওয়ার পর ফাঁড়ির নাম্বার চাইছি, ফাঁড়ির নাম্বার আমাকে দেয় নাই। পরে বলছে যে ওখানে একবারে ফাঁড়িতে জায়গা, ফাঁড়িতে গেছি আমরা। ফাঁড়িতে যাওয়ার পর মামলা করছি। আমাকে বলতেছে ফাঁড়ি থেকে যে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে পারিবারিক ঝগড়া হয়েছে। পরে ওই জায়গায় যা একই কথা বলছে যে পারিবারিক, ওই থানায় এই কথা বলছে যে পারিবারিক সমস্যা হয়েছে। পরে আমার এই জায়গাতে পাঠিয়ে দিছে হসপিটালে, তোমার ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছে, ইমার্জেন্সি ঘেটে পাঠিয়ে দিছে। ওখানে থাকছি আমি আজকে, কালকে আনছে, কালকে নিয়ে আমি থাকছি মনে হয় এই 11 দিন। আমার টেস্ট হয়েছে, টেস্টে দেখা গেছে নেগেটিভের থেকে পজিটিভ আইছে। পজিটিভে মানে যারা ছিল তাগো একবারে রিপোর্ট উঠতে গেছে ওই জায়গায়। পরে মামলা হয়েছে কি পুলিশ সবাই দেখি মানে হ্যাগো এই জায়গাতে খেদাইতেছে না, পুলিশে দেখে কি আমি মানে আসামির লাগে ঘুরতেছি, মানে যে মূল 2 জন আসামি যার কাছে ভিডিও হ্যাগো ধরতেছে না। ভুক্তভোগী এই গৃহবধূ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তার দাবি যদি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে অনেক নারী একই ধরনের ঘটনার শিকার হতে পারে। যদি আমগো বিচার না পাই তা আরেক মায়ের সাথে তো এরকম হতে পারে না। যেমন আমার সাথে হয়েছে আরেক মায়ের সাথে হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? আমার মা বাড়ির কাম করে, আমার বাপের রিস্কা খায়, ছোটতে বড় করছে আমারে। আমি আমার বাপ মার দোষ দেই না কি লিগা, যদি এই জীবন না বাইচে থাকতে চাই আমি, তা আমার উপরে সবাই ফেলাইবো কি লিগা? আমার লগে এত বড় ক্ষতি হয়ে গেছে। আমার কাকা ভাই বোন শাশুড়ি কেউ আমার সাথে কথা বলে না এখন।